অবৈধভাবে যে ক্ষমতায় আছে সে নিজেও জানে যে আমি অবৈধভাবে আছি। গত নির্বাচন এত জঘন্য নির্বাচন হয়েছে যে ভারতের কেজরিওয়াল, দিল্লির মেয়র, সেও বলছে, সেও বাংলাদেশের নির্বাচন নিয়ে কটাক্ষ করে। এই সরকারকে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তার কারণ হলো অর্থনৈতিকভাবে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক, জাতীয় বায়তুল মালে একটা হ্যাকিং ডাকাতি হয়েছে, সাইবার ডাকাতি হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার স্বীকার করে না। প্রকৃতপক্ষে একটা হ্যাকিং ডাকাতি, বড় ধরনের বিলিয়ন ডলার হ্যাকিং ডাকাতি করে নিয়ে গেছে এবং ভারতের নেতৃত্বে এই হ্যাকিং ডাকাতিটা সম্পন্ন হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার এ পর্যন্ত স্বীকার করে নাই। তারা স্বীকার করুক বা না করুক, জাতীয় রিজার্ভ নেমে গেছে $8 বিলিয়ন নিচে। বাংলাদেশ সরকার বর্তমানে দেউলিয়ার একেবারে দ্বার প্রান্তে। সরকার টিকে আছে শুধু তার নিজের বাহুবলে। আগামী বাজেটও দিচ্ছে সেইভাবে, বড় বিরাট ব্যাপক বাজেট, যে বাজেট কখনোই বাস্তবায়িত হবার নয়। উচ্চাভিলাষী বাজেট সরকার তৈরি করতেছে, যাতে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করতে পারে সরকারের লোকজন। আমি সেদিকে যাব না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আধিপত্যবাদ বিরোধী, সম্প্রসারণবাদ বিরোধী জনাব শফিউল আলম প্রধান ছিলেন একজন প্রকৃতপক্ষে দেশদরদী নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা। তার আত্মার মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাকপা জিন্দাবাদ, নাবভাসানী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।